সত্যি কথা বলতে কি ফ্যাক্টরিতে ব্লুজোন দেখে আমি না লোভ সামলাতে পারিনি ভাই, কিন্তু এই পুরো ম্যাচটা আমি যে কিভাবে বেঁচেছিলাম, কোন কোন ক্রাইসিসের মুখ থেকে আমি বেঁচে ফিরেছিলাম সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। বিশেষ করে লাস্টে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে সেটা দেখে আমি নিজেও চমকে গেছিলাম ভাই। এন্ড এইখান থেকে লাগিয়ে দিলাম আমাদের টেলিপোর্ট। এন্ড ভাই কত আগে থেকে ইউজ করে দিয়েছি। যাই হোক ভাই, এখান থেকে ভালো একটা গান পেলে হয় ভাই। M60 পেয়ে গেছি। ওই দেখো ভাই, 3 হাগলু দৌড়ে দৌড়ে যায়। প্রথমে এইটাকে ডাউন করে দেবো। এন্ড ভাই সোনিয়া অন হয়ে গেছে, কিন্তু রিস্ক নেবো না ভাই। ভাই দিমিত্রি চালিয়েছে আবার। এই নে ফিনিশ এইটা। এন্ড এইটাকেও কোনো রকম ডাউন ভাই। এন্ড এইটাকে ডাউন করতে পারলে হয়ে যাবে। আরে ভাই সোনিয়া অন হলো নাকি ওর? মনে হচ্ছে। আরে ভাই কাজ হলো না রে। এই নে হাগলু এবার ফিনিশ হয়ে গেল। ফিনিশ হয়নি, এই তো ফিনিশ হয়ে গেল। এন্ড ভাই এই দিকে দেখো, কোন দিকে যাইস আমার হাত থেকে বেঁচে। আরে ভাই লুকিয়ে গেল হাগলু এই জায়গায়, কিন্তু ডাউন হয়ে গেছে। আরে ভাই দিমিত্রি চালিয়ে দিয়েছে ভাই, কিন্তু আমিও সেই রকমের হাগলু। এইখান থেকে আমরা লাগিয়ে দিলাম টেলিপোর্ট। এন্ড দাঁড়া হাগলু, ওই দেখো ভাই ওই দিকে পালিয়ে যাচ্ছে। এই নে ওরে ভাই উপরে আসলাম। এন্ড এইখান থেকে হাগলুকে কই সে? ওরে ভাই গুলোয়াল লাগিয়েছে ওইখানে। আচ্ছা এর গুলোয়াল ফাটিয়ে মারবো। না না ভাই গুলোয়ালে বেড়ে কোনো লাভ নেই, শুধু আমাদের ভাই এই দেখো অন্য কেউ ওকে ওইখানে দিমিত্রি না কি মেরেছে কি জানি। এন্ড এইখান থেকে আমরা নিচে চলে যাব এখন। আগে একটা মেডিকেট করে নেবো নাকি ভাই? একটা মেডিকেট না করে নিলে আমরা এমনিতেই মরে যাবো এইখান থেকে। আচ্ছা ওই সাইডে যে হাগলুগুলোকে আমি একটু আগে মারলাম তাদের থেকে আমি একটু মেডিকেট লুট করে নিই, তারপরে আমি দেখছি কি করা যায় ভাই। এর থেকে একটা মেডিকেট, এই তো মেডিকেট পেয়েছি। এন্ড এইটা নিয়েই আমরা চলে যাব নিচে এই বিমের উপরে যেখানে আমরা যাই। আর এইখানে গিয়ে ভাই কি হলো এটা? এন্ড ভাই এই হচ্ছে টিপস এন্ড ট্রিক। আগে থেকে যদি টেলিপোর্ট না ইউজ করতাম তাহলে আর উপরে আমি উঠতে পারতাম না ভাই। আচ্ছা এইখান থেকে আমরা চলে যাই এই দিকটাতে। এন্ড এইখানে গিয়ে ভাই আমরা চলে যাব ওই বিমের উপরে, এখানে গুলোয়াল লাগিয়ে। আচ্ছা একটা গুলোয়াল লাগিয়ে দিয়েছি। এন্ড এইখানে আরো একটা গুলোয়াল। এন্ড এইখানে আর একটা গুলোয়াল লাগিয়ে সোজা চলে যাব আমরা ওই বড় বিমের উপরে। আর ওইখান থেকে হাগলুদের টুনটুনি গুলো সব খুলে ফেলবো আমরা। আচ্ছা গাইজ এইখান থেকে বিশাল সাবধানতা অবলম্বন করে একটা লাফ দিলাম আর এক লাফে চলে আসলাম এইখানে। এন্ড এইখান থেকে এখন নিচে গিয়ে আমাদেরকে একটা স্নাইপার নিয়ে আসতে হবে। তার আগে হালকা একটু মেডি করে নিই আমি ভাই। এন্ড এইখান থেকে আমরা সোজা চলে যাব নিচের ওই ভেন্ডিং মেশিনে আমাদের টেলিপোর্ট ইউজ করে। এন্ড ওইখান থেকে গিয়ে আমাদেরকে একটা স্নাইপার নিয়ে আসতে হবে। তার আগে এক সেকেন্ড, এইদিকে একটা গুলু চিপ দেখেছিলাম উপর থেকে, নিয়ে নিলাম গুলু চিপটা। এন্ড এইখান থেকে ভাই আমরা নিয়ে নেবো কান 98-2। এন্ড এইখানে আরে ভাই কান 98-2 তো নেই ভাই, BSK 94 নিয়েই শান্ত থাকতে হলো আমাকে। এন্ড এইখান থেকে বাদ বাকি জিনিসপত্র কিনে আমরা আবার উপরে। এন্ড ভাই এইখান থেকে হাগলুরা ভাই ওইটাকে ওইটাকে ভাই ভাই ও তো আমার টেলিপোর্ট ছিল। এন্ড আমাদের কাছে এখানে সামান এয়ার ড্রপ আছে তো ভাই একটা। আচ্ছা এখান থেকে গিয়ে আমরা সামান এয়ার ড্রপটা নিচে নামিয়ে দেবো। নিচে না এই বিমের উপরেই আমরা লাগিয়ে দেবো। সোজা এম করবো এখান থেকে। এন্ড বিমের উপরে এখানে আমরা লাগিয়ে দিলাম, কিন্তু ভাই নিচে পড়ে গেল তো। আচ্ছা ওটা আমি তো আর লুট করতে এখন পারবোই না। এখন দেখো ভাই হাগলুরা সামনে হাউ মাউ করে আসে আমার হাতে মরার জন্যে। ওই দেখো ভাই ঢুকেছে একটা, কিন্তু ভেন্ডিং মেশিনে যাস না হাগলু। আরে ভাই আমাকে দেখে নিয়েছে ওরা সবাই ভাই। আমি তোমাদেরকে বলেছিলাম না ক্রাইসিসের কথা, এই হচ্ছে সেই ক্রাইসিস ভাই। হোমের চালিয়ে আমাকে ক্রাইসিসে ফেলে দিল হাগলুগুলো সবাই। এন্ড ভাই আমার মনে হয় যে ওদের স্কোয়াডের সবাই আমাকে দেখতে পেয়েছে, মানে বুঝতে পেরে গেছে আমি কোথায় আছি। ওই দেখো এখানে ঘুরঘুর ঘুরঘুর করে, কিন্তু হাগলুরা এখনো আমাকে দেখতে পেয়েছে নাকি অন্য দুজনের সাথে ফাইট করে। এই দেখো ভাই এ কোন দিকে যায় ভাই? ভেন্ডিং মেশিনে যাস না, যেখানে যাবি যা। এই নে ভেন্ডিং মেশিনে কেন গেলি? এই নে হাগলু। আচ্ছা একে আমি পুরো ফিনিশ করে নিই, না হলে হাগলু রিভাইভ হয়ে যাবে যদি ওর টিমমেট চলে আসে। ভাই দেখো আরেকজন এসেছে ভাই লাফাতে লাফাতে। ওরে ভাই গোস্ট ক্রিমিনাল, দাঁড়াও ক্রিমিনালকে আগে মারি। আরে ভাই গুলোল লাগিয়ে দিল হাগলু। আর আমার কাছে এমন কোনো জিনিসও নেই যেটা দিয়ে হাগলুকে আমি মারবো। আচ্ছা হাগলু বাইরে বেরোলে ওর টুনটুনিটা ছড়িয়ে দেবো। আরে ভাই 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 কোন দিক থেকে ভাই? ওরে হাগলু উপর থেকে নেমেছে ভাই রিভাইভ হয়ে, যেটাকে একটু আগেই আমি মারলাম। আচ্ছা আমি এখানে একটা গুলোল লাগিয়ে দিয়েছি। হাগলু আমার সাথে পাঙ্গা নেবি উপরে এসে, তোর কোপড়ি খুলে নেব। ভাই হাগলু নিচে পড়ে যাচ্ছে দেখো। আচ্ছা হাগলু তো নিচে পড়ে গেল। এবার হাগলু বাইরে আয় তুই একবার, তারপর তোর 12টা আমি বাজাচ্ছি। আচ্ছা গোস্ট ক্রিমিনালকে আগে ডাউন করে নিই ভাই। ডাউন তো হলোই না। এন্ড অল্প অল্প ড্যামেজ কেন হলো? আচ্ছা ওর কাছে লেভেল 4 এর বেডস ছিল আই থিঙ্ক। ভাই ওরা ফাইট লেগে গেছে। এই হচ্ছে সুযোগ, এই নে এই সুযোগ
সুযোগে গোস্ট ক্রিমিনাল ডাউন, এন্ড এইটাকেও কোনো রকম ডাউন করে নেই। হাগলু রিলোডে যাচ্ছিল ভাই, রিলোডাই ডাউন করে দিয়েছি। এটাকে পুরো ফিনিশ করে দিলাম, এন্ড গোস্ট ক্রিমিনালটাকে ফিনিশ করবো কি করে? আর এক হাগলু চলে এসেছে ওকে রিভাইভ করতে। কিন্তু হাগলু তুই যা রিভাইভ করতে একবার বয়, তারপর দেখে এই তো বসেছে রিভাইভ করতে। এইটাকেও ডাউন করে দিয়েছি ভাই, এন্ড দুই হাগলু এখানে ডাউন ডাউন খেলুক, ততক্ষণে আমি এই দিক থেকে দেখি যে আর কোনো হাগলু এই দিকে আছে কিনা। এন্ড গাইস জোনও চলে এসেছে এইখান থেকে, আর আমাদের এখানে টোটাল কিল হয়েছে 7টা কিল করে ফেলেছি ভাই। আর এই দিকে দেখো এক হাগলু এখনো লাফ দিয়ে পড়ে ছাদ থেকে। কিন্তু এ কি ভেন্ডিং মেশিনে যাবে? ভেন্ডিং মেশিনে যদি যায় তাহলে আমার হাতেই ও মরবে। আরে ভাই ও তো চলে গেল, কিন্তু ভাই পায়ের আওয়াজ পাচ্ছি একটা হাউমাউ করে। ভেন্ডিং মেশিনে মনে হচ্ছে একটা এখনো আসবে। ওই দেখো এসে গেছে হাগলু। এই যে লাফ দিয়ে পড়লো ওই হাগলুই না মনে তো হচ্ছে, তাই এই না হাগলুকে ডাউন করে দিলাম এইখান থেকে। এন্ড এর আর কোনো টিমমেট আশপাশে নেই নাকি? হাগলুকে তোরা বাঁচাতে আয়, তারপর দেখ হাগলুর 12টা আমি তোদের সাথে বাজিয়ে দিচ্ছি। কিন্তু কেউ আসলো না ভাই। আচ্ছা এইখান থেকে আমরা টেলিপোর্ট লাগিয়ে নিচে চলে যাই, কারণ জোনে মরার কোনো ইচ্ছে আমার নেই ভাই। কষ্ট মষ্ট করে কোনো রকম যদি একবার জোনের ভিতরে আমি ঢুকতে পারি, তাহলে সবকটা হাগলুকে মেরে ভাই বুইয়া তো করবই করব। আচ্ছা এখান থেকে বেস্ট পেয়ে গেছি, এন্ড এইদিকে একটা হেলমেট দেখেছিলাম, এই তো হেলমেট নিয়ে নিলাম। এন্ড ভাই আমাদের 0 মেডিকেট, আর আমাদের জোন কাটছে যেন আজান দিয়ে। ভাই কোন রকম জোনে ঢুকতে পারবো তো আমরা? ভাই আমার তো মনে হচ্ছে না যে জোনে ঢুকতে পারবো কিনা, তবে কোন রকমে জোনের মধ্যে একটুখানি ঢুকে গেলেই হবে। আচ্ছা ভাই জোনে ঢুকে এসেছি, কিন্তু ভাই দেখো ক্লক টাওয়ারের উপরে বিশাল ফাইট হয়। আমাকে কোন রকম একটা গুলি যদি মারে, এক গুলিতেই আমার টুনটুনি এইখানেই ছড়িয়ে যাবে ভাই। আচ্ছা ফাইট ওরা ফাইট করুক, আমি কোন রকম এই সাইড দিয়ে গিয়ে ভাই একদম সাইড দিয়ে জোনে ঢুকে বসে থাকবো। তারপর আমি দেখছি যে কোন হাগলু আমাকে মারতে আসে। আচ্ছা ভাই মনে তো হচ্ছে যে আমরা বেঁচে গেছি, কিন্তু ভাই এক সেকেন্ড, সামনে একটা ড্রপ দেখতে পাচ্ছি যেটা অলরেডি লুট হয়ে গেছে। একটা মেডিকেট থাকিস ভাই, একটা মেডিকেট থাকলেই হবে ভাই। কিন্তু ভাই এইখানে পেয়েছি M79, মেডিকেট তো আমি পেলাম না। M79 পেলে আমি আবার ওটা রাখবো নাকি ভাই? ওটাই তো আমার গেম চেঞ্জার হবে ভাই। এই ঘরে একটা হাগলু মনে হচ্ছে, দাঁড়াও একটা এইখান থেকে M79 এইখানে মেরে দিলাম ভাই 104, আর এইটাতেই ডাউন ডাউন ভাই ফাইনালি। এন্ড এর থেকেই মেডিকেট নিয়ে আমাদের জানটা আমরা বাঁচাবো। কিন্তু ভাই তখনও আমি বুঝতে পারিনি যে M79 নেয় হয়েছিল আমাদের কাল। এর থেকে কোনো রকম এইখান থেকে একটু লুটফুট করে নিই ভাই, মেডিকেটও পেয়ে গেছি। এন্ড এখান থেকে কোনো রকম আমি আগে মেডিটা করে নেই, তারপর আমি দেখছি। কিন্তু এই ভাই নিচে পায়ের আওয়াজ পাচ্ছি, এ ভাই গ্রেনেড করেছে তোরে ভাই। এই রে ভাই পাশার নিচে গ্রেনেড দিয়েছে, আমার কিচ্ছু করার নেই এইখানে আর।